আমি আজকে যে বাঁধনটা, সেই বাঁধনটা 10 বছর আগে ছিলাম না। আমি যখন আমার অধিকার চাইতে গিয়েছি তখন আমি আদালত, থানা, আমার নিজের লয়ার, সবার কাছে যে পরিমাণে আসলে অপমান অপদস্থ হয়েছি, হিউমিলিয়েশনের শিকার হয়েছি, সেটা আমি আমার জায়গা থেকে ফেস করতে হয়েছে। আমি যখন আসলে মনে করি যে আর কিছুই হবে না, সামনে আগানোর কোনো পথ নাই, তখন হয়তো এই মানুষগুলো বা এদের মতো মানুষগুলোই আমাকে আরো অনুপ্রাণিত করে। কারণ আজকে আমি ওদের কথা শুনে এত ইন্সপায়ার্ড হয়েছি, আমার এত ভালো লেগেছে। এবং এখানে আনোয়ার আপা আছেন, আপনার কথা শুনেও আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকের কথাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো আমাকে আসলে অনুপ্রাণিত করে, আমার মনে হয় যে আমার সামনের পথ চলাটা আমাকে চলতে হবে আসলে। আর সবার যেই ধরনের সমস্যার কথা আসলে এখন চোখ মেলে আমি দেখতে পাই বা শুনি বা বুঝতে পারি, তখন আমার কষ্টগুলো বা আমার না পাওয়াগুলোকে আপা খুব সামান্য মনে হয়, খুবই সামান্য মনে হয়। এখানে সবাই যার যার জায়গা থেকে যেই যেই সমস্যার কথাগুলো বলেছেন, সেগুলোর হয়তো ধারে কাছেও আমার সমস্যা ছিল না, কিন্তু তারপরও আমি একেবারে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এই সুব্যবস্থাগুলো পাওয়ার পরও আমি যে বৈষম্যের শিকার হয়েছি, তো আমার শুধু একটাই ভয় যে আমি যদি এই বৈষম্যের শিকার হই, আমি যদি আমার অধিকার চাইতে গিয়ে আসলে এইভাবে অপমানিত হই, অপদস্থ হই এবং অধিকার পাবো কি পাবো না সেইটা নিয়ে আশঙ্কায় থাকি, তাহলে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, যে নারী আছে, যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো আসলে তার অধিকার চাইতে গেলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটা বুঝতে কিন্তু আমার অন্তত এতটুকু কোনো দ্বিধা নাই। কারণ আমি আজকে যে বাঁধনটা, সেই বাঁধনটা 10 বছর আগে ছিলাম না। আমি যখন আমার অধিকার চাইতে গিয়েছি তখন আমি আদালত, থানা, আমার নিজের লয়ার, সবার কাছে যে পরিমাণে আসলে অপমান অপদস্থ হয়েছি, হিউমিলিয়েশনের শিকার হয়েছি, সেটা আমি আমার জায়গা থেকে ফেস করতে হয়েছে। সো একটা মেয়ে যখন বলছিল যে যৌন হয়রানির শিকার হয়েছে, সে যে তার বাসায় বলবে, আমি আমার বাসায় বলতে পারি নাই। আমার অবস্থানে থেকে আমি বলতে পারি নাই যে আমি এইরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ আমরা আসলে কোথায় বলবো, কাকে বলবো, কি বলবো, এইটা আমাদেরকে শেখানো হয় না আপা। উত্তরাধিকার আইনে অবশ্যই না আমার ছেলে মেয়ে সন্তানের সম অধিকার নিশ্চিত হতে হবে। যখন এটা নিশ্চিত হবে তখন সমাজের অনেক অনেক বৈষম্য অটোমেটিক কমে যাবে।